फ्रेंड्स गुड मर्निंग तुम्हारे सबाइके आमार नतून आरो एकटा ब्लगे तुम्हारे सबाइके जानाच्छि अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। तो आशा करी तोमरा सबाई खूब भालो आछो और आमिओ माने आमराओ सबाई खूब भालोई आछि। तो आज सबकिछु कामकाज एकबारे शेष करे तारपर ब्लगटा शुरू करेछि। सबकिछु कामकाज बोलते बासी काजकर्म आर कि घर दुआर झाड़ू देवा मोछा उठान झाड़ू देवा एगुलो सबकिछु काजकर्म हये गेछे। आर शुधु एई बिछानाटा रयेछे, बिछानाटा तो माने हये गेछे बोलते पारो, कारण मशारी खुले दिएछि, ब्लैंकेटो शुए थाका अवस्थाते आमी एभाবে टेने टेने भाज करे रेखे दिएछि। तारपर अल्प आगे उठलो, उठे तारपर घुम थेके उठे स्नान टान करे दোकाने गेছে बसार जন্য अल्प। तो एबार आमी बिछानाटा तुलबो, बिछाना तुले तारपर जाबो हलो सकालेर खावार व्यवस्था करार जন্য। खावार बोलते भातई खावा हय आमादेर सकाले, तो भातेर जন্য जाबो आर कि सकालेर खावार जন্য। तारपर सबकिछु कामकाज शेषे तो तोमरा आमार ब्लगटा देखते थाको। और जारा भिडियोटा देखछो भिडियोटा शुरूते प्लिज तोमरा एक लाइक किन्तु करे दिओ, और जोदि केउ नतुन करे एसेछो ताहले प्लिज सबस्क्राइबटा करे दिओ। और ठीक आछे ताहले साथे थाको, आमी जा किछुई करते थाकि सारादिन तोमादेर साथे शेयार करबो। और आगे बिछानाटा तुले निई तारपर जाबो रान्नाघरे। तो যতক্ষণ না বিছানাটা ঠিক করব, মানে বিছানা তুলবো ঠিকঠাক করে রাখবো, ততক্ষণ পর্যন্ত দেখবে যেমন লাগে রুমের কোনো কিছু কামকাজই মানে কমপ্লিট হয়নি, মানে সব কিছুই কেমন লাগে আর কি বিছানাটার জন্য। তো আমার সব কিছু কামকাজ তো হয়ে গেছে, শুধু বিছানাটাই রয়েছিল এতক্ষণ, কারণ ও শুয়েছিল। তো উঠে গেছে মাত্র, তার জন্য আসলাম বিছানা ঠিক করতে। আর শুয়ে থাকা অবস্থায় আমি আজ কি করেছি, মশারিটা এমনিতে খুলে রাখি দুটা কোণ, তোমরা দেখতেই পাও মাঝে মাঝে। তো আজ এভাবে আর কি শুয়ে থাকতে বিছানার মশারিটা খুলে রেখেছি। আর ব্ল্যাঙ্কেট যেহেতু এখন এতটাও দরকার পড়ে না, তার জন্য ব্ল্যাঙ্কেটটাও সাইডের দিকে ছিল, কিন্তু রাতে আমি খুলেছিলাম, তার জন্য আবার ব্ল্যাঙ্কেটটাও ওইভাবে সাইডে থেকে ভাঁজ করে আর কি রেখে দিয়েছি। আর এগুলো সব কিছু দেখো এভাবে মুছতে হয় রোজ রোজ, কারণ না হলে অনেকে ধুলি আসে, কোথায় থেকে যে এত ধুলি আসে কিছু বুঝতে পারি না, অনেক ধুলি আসে, তার জন্য এগুলো ডেলি না মুছলেই না হয়। আর ঝেড়ে মুছে তারপর আবার ওই রুমেরও অল্প পরিষ্কার করতে হবে। এমনিতেই ডেলি এগুলো সব কিছু আমি মোছামুছি করি, মোছামুছি না করলে নিজের চোখে কেমন খারাপ লাগে আর কি, তার জন্য এই রুম আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই রুমের সোফা টোফা এগুলো অল্প ঝেড়ে মুছে নিচ্ছি। আর এদিকে সোফার কভারগুলো আজ মা ধুয়ে দিয়েছে, আর বেডশিটটাও চেঞ্জ করেছে, টেবিল ক্লথ এগুলো সব কিছু ধুয়ে দিয়েছে। তো এইভাবে আমি মুছে পরিষ্কার করে নিলাম। তো ঘর দুয়ার পরিষ্কার করে ঝেড়ে মুছে আমি সিধা চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দেবো আর কি। আজ আমি সকাল আর বিকেল নয় সরি সকাল আর দুপুরের জন্য মানে একসাথে দুবেলার ভাতটা বানাবো আর কি ভাবছি। কারণ কি হয়, এখন বানানোর পর আবার কিছুক্ষণ পরে দুপুরে রান্নার সময় হয়ে যায়, তার জন্য ভাবলাম যে একসাথে বসিয়ে দিই। আর এদিকে দেখো আমি ডাল নিচ্ছি আর কি কৌটো থেকে। আজ দুই রকমের ডাল মিক্স করে বানাবো, মুগ ডাল আর মুসুরি ডাল মিক্স করে। এই দেখো আমি কুকারে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, তারপর সম্ভাস করব। আর এদিকে দেখো সবজি আছে, সবজি সাজিতে তো সবজি নিচ্ছি। সবজি বলতে এখনের জন্য আর কি বটবটি দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর ডাল তো আছে, আর পুদিনা পাতা এনেছিল কালও, তো পুদিনা পাতা দিয়ে চাটনি একটা করে দেব, এই দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এই দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, এগুলো আর ভিডিও করলাম না। আর এদিকে আমি তেল দিয়ে দিলাম, তেলে অল্প ফোড়নে পেঁয়াজ দিয়ে তারপর ভাজবো, কারণ কেননা পাঁচ ফোড়ন দিলে আমার থেকে আর কি খুব ভালো লাগে না, তার জন্য পেঁয়াজ দিয়ে করছি। তাহলে ঠিক আছে আমি রান্নাটা করে নিই, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো এই যে ডালটাও আমি সম্ভাস দিয়ে দিলাম। আর এবার করব হলো পুদিনা পাতা চাটনি। তো এই যে পুদিনা পাতার সাথে অল্প তেঁতুল লঙ্কা রসুন দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে স্নান টান করে চলে এসেছি অনেকক্ষণ পর। সকালে রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে তারপর স্নান করেছি। আজ সব কিছু আমার মানে উল্টাপাল্টা হয়ে গেছে। ভেবেছিলাম মানে কাপড় ছিল আর কি ধোয়ার জন্য, তো কাপড় কোথায় বসবো মানে ঠিক করে পাচ্ছি না, নিচে বসি। তো কাপড় ছিল আর কি, কাপড় বেডশিট এগুলো আর কি এসে ঘর থেকে এসে তারপর চেঞ্জ করেছিলাম বিছানা চাদর। তারপর মানে ঠিকঠাক করে রোদও ছিল না, বৃষ্টির জন্য আর কি ধোয়া হয়নি। তো আজ অল্প রোদ্রু বেরিয়েছে, তার জন্য ভাবলাম যে ধুয়ে দিই। তো রান্নাবান্না শেষ করে কাপড়গুলো ধুয়েছি, তো ভাবলাম একবারে স্নান করে তারপর আসবো। তো ও বললো বেরিয়ে যাবে ভাত দেওয়ার জন্য, তো একসাথে আর কি খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে, খেয়ে দিয়ে স্নান করে এসেছি। আর এদিকে ঠাকুর পূজা মা করে নিয়েছে, ওরা চলে এসেছে কালই। তো এবার
যাবো অল্প রান্নাঘরে দুপুরের জন্য রান্না করার জন্য, দেখি কি রান্না করব। বাজার গেছে বাবা, যদি কিছু আনে তাহলে রান্না করব, আর যদি কিছু মাছ টাছ আর কি যদি কিছু আনে তাহলে তো হবে, আর যদি না আনে তাহলে তো সকালে দেখেছিলে তোমরা ডাল ভাজা এসব করেছিলাম। তো এখন সরষেগুলো ভিজিয়ে রেখেছিলাম না, এগুলো দিয়ে কারকুল পুর করব। তো ঠিক আছে, দেখি যাই রান্না করে আর কি করতে পারি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো। তো এই যে চলে এলাম আবারও রান্নাঘরে, আর কারকুল কেটে রেখেছি, এদিকে সর্ষে তো ভিজিয়ে রেখেছি, আর এদিকে অল্প চাল ভিজিয়ে রেখেছি পিঠালি করার জন্য। আর কারকুলটাকে ফার্স্টে কেটে আমি মানে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এভাবে আর কি কারকুলের ভিতরে যেগুলো গুটি থাকে এগুলো একটা চামচের সাহায্যে মানে বের করে নিচ্ছি আর কি। তো এটা আমি রেসিপি শেয়ার করছি না, তাও আমি কথাগুলো বলে দিলাম, কারণ এই রেসিপিটা মানে এই জিনিসটা আমার খুবই প্রিয় একটা খাবার আর কি, তার জন্য। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, হয়তো সবাই মানে জানো বানাতে আর কি, আর সবাই বানানোর স্টাইলটা অন্যরকম হতে পারে। তো আমি কিভাবে বানাই মানে তো সেটাই অল্প তোমাদেরকে বলে দিলাম। আর এই যে আমি কারকুলটার ভিতরে দেওয়ার জন্য যেটা মশলা হয় সেই মশলাটা রেডি করে নিয়েছি। এবার কারকুলের ভিতরে এক এক করে এইভাবে মশলাগুলো ঢুকিয়ে তারপর চাল ভিজিয়ে রেখেছিলাম, চালের গুঁড়ো করেছিলাম, তো চালের গুঁড়োর সাথে অল্প বেসন মিশিয়ে এই যে পিঠালি মানে রেডি করেছি। তো এবার এগুলোকে এক এক করে তেলে ভেজে নেব। তাহলে ঠিক আছে, আর কিছু বলবো না, আর কিছু বলার মতো নেই, কারণ আমি সবটাই বলে দিয়েছি। আর রেসিপি শেয়ার করছি না, তাও বলে দিলাম আর কি। তো এই দেখো বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখি, এখন দুপুরবেলা প্রায় অনেক দেরি হয়ে গেছে, আর বাবা এসেছে বাজার থেকে, মাছ এনেছে। তো ভেবেছিলাম একবার রাতে করব, কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যেহেতু অনেক গরম, তার জন্য এখনই বানাবো আর কি। তো এদিকে মা সবজি কেটে দিচ্ছে, আর আমি মাছগুলোকে ভাবলাম ভেজে নিই। তো মাছগুলোকে আমি ভেজে নিই, আর এদিকে মা সবজি কাটছে, আলু আর কোয়াশ দিয়ে মাছের একটা পাতলা ঝোল করা হবে। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং তোমাদের সবাইকে। আর এখন হলো বিকেলবেলা নয়, সন্ধে হয়ে গেছে। আমি অলরেডি সন্ধেবাতি দিয়ে দিয়েছি। আর এখন দেখো অল্প লেবু শরবত করছি, কারণ অনেক গরম পড়েছে, তার জন্য আর কি চা খাওয়ার ইচ্ছে নেই। তো ভাবলাম অল্প লেবু শরবত করে নিই, তারপর চা বানাবো। চা তো করতে হবে, কারণ বাবা যেহেতু চা খাবে, মাও চা খাবে। তো এখন শরবত করছি অল্প লেবু দিয়ে, কারণ গরমের জন্য আর কি ভালো লাগছে না, তাই অল্প লেবু শরবত করে নিলাম। তো এই যে লেবু শরবত করে এনেছি, এবার খাবো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, অনেক গরম পড়েছে, আর এখনও অনেক কাজই রয়েছে আমার, ওদিকে অনেকগুলো কাপড় পরে রয়েছে, কাপড় ভাঁজ করবো, তারপর আস্তে ধীরে চাটা খাওয়া হবে। তো ঠিক আছে, ভাবছি ব্লগটা এখানে শেষ করি, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো তোমরা প্লিজ ব্লগটাতে একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট করে আমাকে বলো। আর যদি কেউ নতুন করে দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পাশে থাকা বেল বাটনটা দাবিয়ে দিও। তাহলে ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এর পরের ব্লগে। টাটা।